قل لو كان البحر مدادا لكلمات ربي لنفد البحر قبل أن تنفد كلمات ربي ولو جئنا بمثله مددا কোরআন শরীফের পারা নম্বর 16 সন্ধ্যাকালে বাবরি মসজিদে গিয়ে এক্ষুনি ওযুটা করে কোরআনটাকে খুলে দেখতে পারো রব্বে জালাল শুনিয়েছে বান্দা শুনে রেখে দাও কোরআন শরীফের পারা নম্বর 16 সূরাতুল কাহফ আয়াত নম্বর 109 নম্বরে আল্লাহ তাআলা শুনিয়েছে বান্দা শুনে রেখে দাও কুল্লাউ কানাল বাহরু মিদাদান লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন كلمات ربي ولو جئنا بمثله مددا কায়নাতের বুকে যত সমুদ্র আছে কায়নাতের বুকে যত সমুদ্রের পানি আছে পানিগুলোকে যদি কালি বানানো হতো কায়নাতের বুকে যত সমুদ্রের পানি আছে পানিগুলোকে যদি দাওয়া বানানো হতো কায়নাতের বুকে যত গাছপালা আছে ওই গাছপালাকে যদি কেটে 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 কলম বানানো হতো কায়নাতের বুকে এমনকি মুফাসসিরে ইকরামে কথাটাও বলেছেন কায়নাতের বুকে যত গাছ আছে ওই গাছের পাতাগুলোকে যদি খাতা রূপে ব্যবহার করা হতো এবং আমার রবের আপনাদের প্রভুর যদি তারিফ করা শুরু হতো আপনাদের প্রভু যদি হামদ বর্ণনা করা হতো আপনাদের প্রভু যদি তারিফ করতে শুরু করা হতো কায়নাতের বুকে সমস্ত কিছু সব নিঃশেষ হয়ে যেত কিন্তু রবের প্রশংসা করে কেউ শেষ করতে পারত না জোরে বলুন সুবহানাল্লাহ এবার তরুণেরা আমার আল্লাহ ওয়ালা ভাইরা তিনি কেমন রহমান দেখেন আপনাকে আমাকে আজকে মেহমান বানিয়েছে আমাদেরকে কোরআন শিক্ষা দিয়েছে আর-রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান আমি রহমান বানালাম তোকে ইনসান শেখালাম মোদের কোরআন করবি শুধু আমার গুণগান জোরে বলুন সুবহানাল্লাহ এবার তরুণেরা তিনি হলেন রহমান আপনাকে আমাকে দুনিয়াতে পাঠিয়েছে তার প্রশংসা হালমে করতে হবে সকালে আমি উঠবো তো আল্লাহ বলে ডাকবো সকালে আমি উঠবো তো আল্লাহকে ডাকবো দুপুরে যখন আমি খানা খেতে যাব তো আল্লাহকে ডাকবো সকাল সন্ধ্যা দুপুর রাত্রে যখনই হবে তখন রবের প্রশংসা আপনাকে আমাকে করতে হবে আমি যদি আপনাকে আপনি যদি আমি এবং আপনি যদি সে রবের প্রশংসা করে সে রবের যদি তারিফ করে সে রবের যদি গুণগান করি তাহলে কি পাবো বললে হুজুর এখানে যেন গল্প বলবেন না আল্লাহর কালামকে বলি ও আল্লাহর কালাম ও আল্লাহর কালাম আমরা তোমার হতভাগা গোলাম তোমার কাছে আজকে চাইতে চাইলাম আল্লাহর কালাম শোনাচ্ছে বান্দা শুনে রেখে দাও তোমরা যখন রবের হুকুমকে মেনে নেবে তোমরা যখন প্রভুর হুকুমকে মেনে চলবে তোমরা যখন রাসূলের হুকুমকে মেনে চলবে আমি আল্লাহ কথা দিচ্ছি তোমাদের জন্য দুটো পুরস্কার দেব আল্লাহ সে পুরস্কার দুটো কি দেবে সেটা বলো রব্বে জুল জালাল শোনাচ্ছে বান্দা শুনে রেখে দাও ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন জোরে বলুন আল্লাহু আকবার এবার তরুণেরা আমার আল্লাহ ওয়ালা ভাইরা কোরআন শরীফের পারা নম্বর 24 সূরা নাম সূরাতুল হামিম সিজদা আয়াত নম্বর 32 নম্বর আয়াতে 31 নম্বর আয়াত আল্লাহ তাআলা শুনিয়েছে বান্দা শুনে রেখে দাও ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন
না। আমি আপনি যদি সে রবের কথাকে মেনে চলি, আমি আপনি যদি সে রবের হুকুমকে মেনে চলি, আমি আপনি যদি সে রবের প্রশংসা করি, তো আল্লাহ তাআলা বলছে বান্দা শুনে রেখে দাও, আমার কথাকে যদি তোমরা মেনে নাও, আমার কথার উপরে যদি তোমরা ইস্তেকামাত থাকো, আমি আল্লাহ তোমাদেরকে সুসংবাদ শোনাচ্ছি বান্দা শুনে রেখে দাও, আমি আল্লাহ ফেরেশতাদেরকেও অবতীর্ণ করব। আল্লাহ ফেরেশতাদেরকেও অবতীর্ণ করে কি বোঝাতে চাইছো? আল্লাহ রাব্বুল আলামিন বলছে তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, তোমাদের কাছে ফেরেশতা অবতীর্ণ হবে, তোমাদের সংসারের মধ্যে রহমতও ঝরবে, তোমাদের সংসারের মধ্যে বরকত ঝরে যাবে, এবং আমি আল্লাহ ফেরেশতাদেরকে পাঠিয়ে তোমাদেরকে বলবো আল্লাহ তাখাফু, ও মুসলমানের ছানা তোমরা জানো কোনোদিন ভয় পাবে না। দুনিয়ার বুকে আপনাকে আমাকে চলতে গেলে, দুনিয়াতে আপনাকে আমাকে চলতে গেলে কিছু ভয় থাকতে পারে, গুন্ডার ভয় থাকতে পারে, চোরের ভয় থাকতে পারে, পুলিশের ভয় থাকতে পারে, অফিসারদের ভয় থাকতে পারে। তো আল্লাহ রাব্বুল আলামিনের কথা যখন আমি আপনি মেনে নেব, যখন আমি আপনি আল্লাহর কথাকে হুকুমকে মেনে চলবো, তো আল্লাহ তাআলা শোনাচ্ছে বান্দা শুনে রেখে দাও, আমি ফেরেশতাদেরকে অবতীর্ণ করে বলবো যেন তুই কোনোদিন ভয় পাবি না, ওয়ালা তাহজানু, এবং তোদের কোনো চিন্তা থাকবে না। দুনিয়ার বুকে আমি আপনি যখন বাজার করতে যাই, মাথায় একটা পেরেশানি থাকে যে হাই বাজার করতে হবে, তাহলে কি আনতে হবে, বাড়িতে গেলে গিন্নের বকাঝকা শুনতে হয়, আনতে গিয়ে তেল ফুরিয়ে যায়, এমন সময় নিজেরকে অস্থির ভাব লাগে, নিজে অত্যন্ত চিন্তা ভাবনা করে। আল্লাহ তাআলা শোনাচ্ছে বান্দা শুনে রেখে দাও, ওয়ালা তাহজানু, জানো কোনো চিন্তা করবে না, আমি আল্লাহ তোদের জন্য সুসংবাদ রেখেছি। ও আল্লাহ কি সুসংবাদ? আমি ফেরেশতাদেরকে অবতীর্ণ করে বলে ওই মুমিন যখন ও শেষ মুহূর্ত চলে আসবে, ও মুমিন যখন শুয়ে যাবে, ও মুমিন যখন শুয়ে থাকবে, আমি আল্লাহ ওই মুমিনের জানটা এমন ভেবে নেব যেমন ছোট একটি বাচ্চা তার মায়ের বুকে দুধ পান করে, মায়ের বুকের থেকে যেমনি ভাবে বাচ্চার মুখ থেকে ওই দুধের ফোঁটাটাকে ছাড়িয়ে নেয়, আমি ঠিক তেমনি ভাবে মুমিনের জানটা নিয়ে নেব, কোনো চিন্তা হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। যার যেখানে সাজালে সাজে, সাজাও তুমি সকাল সাজে, যার যেখানে সাজালে সাজে, সাজাও তুমি সকাল সাজে, খোদা তোমার হুকুম ছাড়া করে না কিছু নড়া চড়া, স্তব্ধ হবে এক পলকে, স্তব্ধ হবে এক পলকে সব হুকুমে তোমার, তবু দয়া বারবার, তবু দয়া বেশুমার, তবু দয়া বারবার। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ, লা মাওজুদা ইল্লাল্লাহ, লা মাহবুবা ইল্লাল্লাহ, লা মাওজুদা ইল্লাল্লাহ, লা মাহবুবা ইল্লাল্লাহ, বলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হাসবি রব্বি জাল্লাল্লাহ, হাসবি রব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, বলো লা ইলাহা
শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا مولانا محمد আলহামদুলিল্লাহ। সত্যিকারের প্রশংসার মালিক হলো তিনি হলেন আল্লাহ। তিনি আপনাকে আমাকে দুনিয়াতে পাঠিয়েছেন কিসের জন্য? তার ইবাদত করার জন্য। তিনি আপনাকে আমাকে দুনিয়ায় পাঠিয়েছে তার রসুলের দেখানো পথকে মতকে অনুসরণ করে চলার জন্য। তিনি কেমন রহমান, তিনি আপনাকে আমাকে দুনিয়াতে পাঠিয়েছেন। তিনি আপনার মালিক, আমার মালিক, আসমানের মালিক, জমিনের মালিক, সুস্থতার মালিক, অসুস্থতার মালিক, জান্নাতের মালিক, ফেরেশতাদের মালিক, জাহান্নামের মালিক। তিনি হলেন আল্লাহ, যার কাছে যেতেই হবে, যাব না বলা যাবে না। আর আমি আমার সময় মতো যাব, এ সুযোগ কেউ পাই নাই আর আগামীতেও পাবে না। তো তিনি রহমান। আজকে যারা এখানে এসে বসেছেন আপনারা হলো ভাগ্যবান, আপনারা হলো ভাগ্যবান। আর যারা রাস্তায় ঘুরে বেড়াচ্ছে বা এদিকে ওদিকে ঘুরে বেড়াচ্ছে তারা হলো বুদ্ধিমান। এবার আপনারা বলবেন, হুজুর আমরা এখানে বসে এত কষ্ট করে আপনার সাথে তাল দিয়ে পড়ছি, আপনি আমাদেরকে ভাগ্যবান বললেন, আর যারা রাস্তায় ঘুরছে তাদেরকে বুদ্ধিমান বললেন। এটা যেন ঠিক মানতে পারলাম না। তো আল্লাহ রাব্বুল আলামিন বলছে, বান্দা শোনো, ভাগ্যবানের পাশে থাকে রহমান। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। ভাগ্যবানের পাশে থাকে রহমান, আর শয়তানের বুদ্ধিমানের পাশে থাকে শয়তান। বুদ্ধিমানের কান মুলে দেয় শয়তান। আবু জেহেল নিজেকে বুদ্ধিমান ভাবতো, বড় লিডার ভাবতো। তার চালাচামটা যারা ছিল তারাও নিজেদেরকে বুদ্ধিমান ভাবতো। যখন মুসলমানদেরকে দেখতো, যখন ইমানদারকে দেখতো, তখন বলতে, দেখো ইমানদার ঘুরে বেড়াচ্ছে, মুহাম্মাদের সাথে চলছে, নাউজুবিল্লাহ। তো আল্লাহ রাব্বুল আলামিন বলছে, বান্দা তুমি যাদেরকে বোকা ভাবতে, যাদেরকে ঈমানওয়ালাদেরকে বোকা বলতে, আমি আল্লাহ তাদেরকে জান্নাতি করে দিলাম। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। আর যারা বুদ্ধিমান ভাবতো তারা সোজা জাহান্নামে গেল। তাই কবি বলছে, কি বলছে? হাবশা থেকে বিলাল এলো, পারস্য থেকে সালমান, রোম থেকে শুআইব এলো, তারাই হলো মুসলমান। হাবশা থেকে বিলাল এলো, পারস্য থেকে সালমান, রোম থেকে শুআইব এলো, তারাই হলো মুসলমান। উতবা সাইবা আবু জেহেল দেখো কেমনে হয় না দান, নবী পে মা কি হয়ে সোদা গেল জাহান্নাম। ডিগ্রি যে তাই চলে না, সম্পদ কাজে লাগবে না। ডিগ্রি যে তাই চলে না, সম্পদ কাজে লাগবে না। দেখবে শুধু ইমানটা আছে কিনা, দেখবে শুধু ইমানটা আছে কিনা। এবার নওজোয়ান তরুণেরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, কানটা খুলে শুনে না, তিনি হলেন রহমান। আজকের দিনেতে আপনাকে আমাকে বানিয়েছে তানার মেহমান। এবার নওজোয়ান তরুণেরা, তিনি কেমন রহমান দেখেন, তিনি কেমন স্রষ্টা দেখেন। আপনাকে আমাকে কত ভালোবেসে এই পাক মজলিসে বসার তৌফিক দান করেছে। আপনাকে আমাকে ভালোবেসে মায়ের গর্ভ থেকে দুনিয়াতে পাঠিয়েছে। এবার আপনারা বলবেন, হুজুর মায়ের গর্ভে থেকে ডাক্তার বার করেছে, বৈজ্ঞানিক বার করেছে, কে আপনাকে বলে? আল্লাহর কালাম শোনাচ্ছে, বান্দা শুনে রেখে দাও। আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা
شيئا وجعل لكم السمع والأبصار والأفئدة لعلكم تشكرون জোরে বলুন আল্লাহু আকবার। এবার নওজোয়ান তরুণেরা কোরআন শরীফের পারা নম্বর 14 সূরা নাম সূরাতুন নাহল আয়াত নম্বর 78 নম্বর আয়াত আল্লাহ তাআলা শুনিয়েছে বান্দা শুনে নাও ওয়াল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ। তিনি কেমন রহমান দেখেন, তিনি কেমন স্রষ্টা দেখেন। তিনি আপনাকে আমাকে মায়ের গর্ভেতে দুনিয়াতে পাঠিয়েছে, আপনাকে আমাকে এমন সময় পাঠিয়েছে যে সময় আপনি আমি কিছু জানতাম না। তিনি হলেন রব্বানা, তিনি কেমন রহমান, তিনি আপনাকে আমাকে মায়ের গর্ভ থেকে দুনিয়াতে পাঠিয়েছে, এমন সময় পাঠিয়েছে যে সময় আমি আপনি কিছু বলতে পারতাম না। আপনাকে আমাকে শ্রবণ শক্তি দিয়েছে, তিনি আপনাকে আমাকে দৃষ্টি শক্তি দিয়েছে, তিনি আপনাকে আমাকে দিল দিয়েছে, কলব দিয়েছে, অন্তর দিয়েছে, প্রজ্ঞা দিয়েছে, মেধা দিয়েছে, আপনাকে আমাকে ভালো মন্দ ডিসাইড করার জন্য একটা অন্তর দান করেছে। এবার নওজোয়ান তরুণেরা রব্বুল আলামিন বলেছেন বান্দা শুনে রেখে দাও, কেন মুসলমান তুমি আমার শুকরিয়া আদায় করলে না? لكم السمع والأبصار والأفئدة لعلكم تشكرون। কেন মুসলমান তুমি সেই রবের শুকরিয়া আদায় করলে না? কেন মুসলমান তুমি সেই প্রভুর ইবাদত করলে না? এবার নওজোয়ান তরুণেরা খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি রাহমাতুল্লাহ আলাইহির নাম আপনারা শুনেছেন, এই নাম আপনারা শুনেছেন। খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি রাহমাতুল্লাহ আলাইহি দিনের দাওয়াতকে প্রচার করতেন, দিনের দাওয়াতকে প্রসার করতেন, দিনের দাওয়াতকে জন্মি দেওয়া পরিপূর্ণ হয়ে যেত। বাড়িতে যখন ফিরে আসতো তার হাতে 1 লাখ নয় প্রায় 2 কোটি থেকে তারও বেশি মুসলমান হয়েছে। তিনি যখন দিনের কামকে পুরো করত, তিনি যখন দিনের কাজকে মোকাম্মল করে দিত, দিনের কাজকে মোকাম্মল করার পরে মায়ের কাছে যেত, মায়ের কাছে যাওয়ার পরে মাকে বলতো আসসালামু আলাইকুম আম্মা জানা। মায়ের কাছে যাওয়ার পরে মায়ের কাছে যখন সালাম দিত খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি রাহমাতুল্লাহ আলাইহি বলে না, ও আম্মা জান আমি তো বুঝি না আমার হাতে মুসলমান কেন হয়, আমার হাতে মানুষ কেন হাতে হাত দিয়ে মুসলমান হয়। আম্মা জান আমি এই জিনিসটা বুঝি না। খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি রাহমাতুল্লাহ আলাইহি আম্মা জান বলে, ও বেটা শুনে রেখে দাও, এটা তোমার কোনো কারামতি না। বেটা তুমি শুনে রাখো, তুমি যখন আমার গর্ভেতে ছিলে, তুমি যখন আমার গর্ভে থেকে দুনিয়াতে এসেছে, তখন আমি 2টি কাজ করেছি। কটি কাজ বললো? 2টি কাজ করেছে। 1 নম্বর কাজ হলো বেটা তুমি যখন আমার গর্ভে এসেছো আমার শরীর খারাপ বাদ দিয়ে আমি কখনো না পাক অবস্থায় থাকতাম না। আর একটা জিনিস হলো বেটা তুমি শুনে রেখে দাও, আমি যখন তুমি যখন দুনিয়াতে এসেছো, তুমি যখন দুনিয়ার আলো দেখেছো, ও বেটা শুনে রেখে দাও, তুমি যখন দুনিয়াতে এসেছো, তুমি যখন খোদার জন্য তড়পাতে, তুমি যখন খোদার জন্য কান্না করতে, তুমি যখন খোদার জন্য রোনাজারি করতে, আমি মা তোমাকে কোনোদিন বিনা ওযুতে দুধ পান করাতাম না। জোরে বলুন না সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। তিনি হলেন খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি রাহমাতুল্লাহ আলাইহি। তিনি বলছে আম্মা আমি বুঝি না আমার হাতে কেন এত মুসলমান হয়, কেন আমার হাতে মানুষ আসে আমাকে এত শ্রদ্ধা করে। তো মা বলছে বেটা শুনে রাখো, এটা তোমার কোনো কারামতি না, এটা হচ্ছে তোমার কোনো কারামতি না। খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি রাহমাতুল্লাহ আলাইহি বলছে মা আমার কারামতি না, তাহলে কি হতে পারে? তো তার মা বলছে বেটা তুমি যখন ক্ষুধার জন্য কাঁদতে, তুমি যখন ক্ষুধার জন্য তড়পাতে, তখন আমি মা তোমার কোনোদিন বিনা ওযুতে দুধ পান করাতাম না। আরেকবার বলেন সুবহানাল্লাহ। এ বাপজি আপনাদের কি শোনাবো, আজ আপনার বাড়ি আমার বাড়ি সকিনা, এ তো ওযু করা তো দূরের কথা,
এখন এই স্মার্টফোন উঠেছে, এই ফোন নিয়ে চলে, বাচ্চাকে কোলে রাখে এবং আপনার বাড়ি আমার বাড়ি সকিনা কার্টুন দেখে। বড্ড কষ্টের সাথে বলতে হয় বাবজি, দুঃখ নেবেন না। আপনার বাড়ি আমার বাড়ি সকিনা আজ সে কার্টুন দেখে, সিরিয়াল দেখে, বাচ্চাও ঠিক তেমনি তৈরি হবে। ঠিক তেমনি ভাবে যদি আপনি আল্লাহ হুকুমকে মেনে নেবেন, আল্লাহ রসুলের হুকুমকে মেনে চলবেন, আপনার পরিবারটা যখন ইসলামের দিকে চলবে, তখন আপনার ছেলে বা আপনার সন্তান ও আল্লাহর ওলি হতে বাধ্য হবে। আরেকবার বলেন সুবহানাল্লাহ। তাহলে খাজা মঈনুদ্দিন চিশতি আজমির রাহমাতুল্লাহ আলাইহি তার মাকে বলেছিল, কি বলেছিল? যে বেটা তোমার কোনো কারামতি নাই, তোমার কোনো শক্তি না। তো আল্লাহ রাব্বুল আলামিন শুনিয়েছে, বান্দা তোমাকে কলব দিয়েছি, অন্তর দিয়েছি, শ্রবণ শক্তি দিয়েছি, দৃষ্টি শক্তি দিয়েছি। ওগো আল্লাহ কেন দিয়েছো? তো আল্লাহ বলছে, বান্দা শোনো, আমি যে তোমাকে শ্রবণ শক্তি দিয়েছি, দৃষ্টি শক্তি দিয়েছি, তার কারণ হচ্ছে একটাই, তোমরা আমাকে শুকরিয়া আদায় করবে। কি করবে? শুকরিয়া আদায় করবে। লাআল্লাকুম তাশকুরুন। কেন তোমরা শুকরিয়া আদায় করো না? তো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জিজ্ঞাসা করে, আল্লাহ এই কানের শুকরিয়া কি ছিল? আল্লাহ বলছে, আমার কালামকে শোনার দরকার ছিল। যখন মসজিদে হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ বলতো, তখন তোমার মসজিদে এসে হাজরি দেওয়ার দরকার ছিল। তুমি এই চোখ দিয়ে আমার নিয়ামতকে দেখবে, আসমানকে দেখবে, জমিনকে দেখবে, পাহাড়কে দেখবে, সমস্ত কিছু দেখবে, আমার শুকরিয়া আদায় করবে। আর আজ এই চোখ অন্য কাজে ব্যয় হয়। তাহলে এখানে একটা পয়েন্টের কথা বলে যায়, আজকে শুনে রেখে দেন। একটা পয়েন্টের কথা বলে যায়, সেটা হচ্ছে কি? আল্লাহ দৃষ্টি শক্তি দিয়েছে, শ্রবণ শক্তি দিয়েছে, কলবে দিয়েছে, অন্তর দিয়েছে। এই কায়নাতের বুকে যত মানুষ আছে, যত জিন আছে, যত প্রাণী আছে, সে রবের প্রশংসা করতে পারবে? কেউ পারবে না। তো আল্লাহর কালাম কোথায় আছে এমন নমুনা? তো আল্লাহর কালাম শোনাচ্ছে, বান্দা শুনে রেখে দাও। কুল লাউ কানাল বাহরু মিদাদান লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। কোরআন শরীফের পারা নম্বর 16। সন্ধ্যাকালে বাদী মসজিদে গিয়ে এক্ষুনি ওযুটা করে কোরআনটাকে খুলে দেখতে পারো। রব্বে জালাল শুনিয়েছে, বান্দা শুনে রেখে দাও। কোরআন শরীফের পারা নম্বর 16, সূরাতুল কাহফা আয়াত নম্বর 109 নম্বরে আল্লাহ তাআলা শুনিয়েছে, বান্দা শুনে রেখে দাও। কুল্লাউ কানাল বাহরু মিদাদান লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন كلمات ربي ولو جئنا بمثله مددا। কায়নাতের বুকে যত সমুদ্র আছে, কায়নাতের বুকে যত সমুদ্রের পানি আছে, পানিগুলোকে যদি কালি বানানো হতো, কায়নাতের বুকে যত সমুদ্রের পানি আছে, পানিগুলোকে যদি তাওয়া বানানো হতো, কায়নাতের বুকে যত গাছপালা আছে, ওই গাছপালাকে যদি কেটে 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 কলম বানানো হতো, কায়নাতের বুকে এমনকি মুফাসসিরে ইকরামে কথাটাও বলেছেন, কায়নাতের বুকে যত গাছ আছে, ওই গাছের পাতাগুলোকে, ওই গাছের পাতাগুলোকে যদি খাতা রূপে ব্যবহার করা হতো, এবং আমার রবের, আপনাদের প্রভুর যদি তারিফ করা শুরু হতো, আপনাদের প্রভু যদি হামদ বর্ণনা করা হতো, আপনাদের প্রভু যদি তারিফ করতে শুরু করা হতো, কায়নাতের বুকে সমস্ত কিছু সব নিঃশেষ হয়ে যেত, কিন্তু রবের প্রশংসা করে কেউ শেষ করতে পারতো না। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার নওজোয়ান তরুণেরা, আমার আল্লাহ ওয়ালা ভাইরা, তিনি কেমন রহমান দেখেন, আপনাকে আমাকে আজকে মেহমান বানিয়েছে, আমাদেরকে কোরআন শিক্ষা দিয়েছে। আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আমি রহমান বানালাম তোকে ইনসান, শেখালাম মোদের কোরআন, করবে
করবি শুধু আমার গুণগান। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার নওজোয়ান তরুণেরা তিনি হলেন রহমান, আপনাকে আমাকে দুনিয়াতে পাঠিয়েছে, তানার প্রশংসা হার হালমে করতে হবে। সকালে আমি উঠবো তো আল্লাহ বলে ডাকবো, সকালে আমি উঠবো তো আল্লাহকে ডাকবো, দুপুরে যখন আমি খানা খেতে যাব তো আল্লাহকে ডাকবো, সকাল সন্ধ্যা দুপুর রাত্রে যখনই হবে তখন রবের প্রশংসা আপনাকে আমাকে করতে হবে। আমি যদি আপনাকে আপনি যদি আমি এবং আপনি যদি সে রবের প্রশংসা করে, সে রবের যদি তারিফ করে, সে রবের যদি গুণগান করি তাহলে কি পাবো? বললে হুজুর এখানে যেন গল্প বলবেন না, আল্লাহর কালামকে বলি, ও আল্লাহর কালাম, ও আল্লাহর কালাম, আমরা তোমার হতভাগা গোলাম, তোমার কাছে আজকে জানতে চাইলাম। আল্লাহর কালাম শোনাচ্ছে বান্দা শুনে রেখে দাও। তোমরা যখন রবের হুকুমকে মেনে নেবে, তোমরা যখন প্রভুর হুকুমকে মেনে চলবে, তোমরা যখন রাসূলের হুকুমকে মেনে চলবে, আমি আল্লাহ কথা দিচ্ছি তোমাদের জন্য দুটো পুরস্কার দেব। আল্লাহ সে পুরস্কার দুটো কি দেবে সেটা বলো। রব্বে জুল জালাল শোনাচ্ছে বান্দা শুনে রেখে দাও। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। জোরে বলুন আল্লাহু আকবার। এবার নওজোয়ান তরুণেরা আমার আল্লাহ ওয়ালা ভাইরা, কোরআন শরীফের পারা নম্বর 24 সূরা নাম সূরাতুল হামিম সিজদা আয়াত নম্বর 32 নম্বর আয়াতে 31 নম্বর আয়াত আল্লাহ তাআলা শুনিয়েছে বান্দা শুনে রেখে দাও। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আমি আপনি যদি সে রবের কথাকে মেনে চলি, আমি আপনি যদি সে রবের হুকুমকে মেনে চলি, আমি আপনি যদি সে রবের প্রশংসা করি, তো আল্লাহ তাআলা বলছে বান্দা শুনে রেখে দাও, আমার কথাকে যদি তোমরা মেনে নাও, আমার কথার উপরে যদি তোমরা ইস্তেকামাত থাকো, আমি আল্লাহ তোমাদেরকে সুসংবাদ শোনাচ্ছি বান্দা শুনে রেখে দাও। আমি আল্লাহ ফেরেশতাদেরকে অবতীর্ণ করব। আল্লাহ ফেরেশতাদেরকে অবতীর্ণ করে কি বোঝাতে চাইছো? আল্লাহ রাব্বুল আলামিন বলছে তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, তোমাদের কাছে ফেরেশতা অবতীর্ণ হবে, তোমাদের সংসারের মধ্যে রহমত ঝরবে, তোমাদের সংসারের মধ্যে বরকত ঝরে যাবে, এবং আমি আল্লাহ ফেরেশতাদেরকে পাঠিয়ে তোমাদেরকে বলবো আল্লাহ তাখাফু। ও মুসলমানের ছানা, তোমরা জানো কোনোদিন ভয় পাবে না। দুনিয়ার বুকে আপনাকে আমাকে চলতে গেলে, দুনিয়াতে আপনাকে আমাকে চলতে গেলে কিছু ভয় থাকতে পারে, গুন্ডার ভয় থাকতে পারে, চোরের ভয় থাকতে পারে, পুলিশের ভয় থাকতে পারে, অফিসারদের ভয় থাকতে পারে। তো আল্লাহ রাব্বুল আলামিনের কথা যখন আমি আপনি মেনে নেব, যখন আমি আপনি আল্লাহর কথাকে হুকুমকে মেনে চলবো, তো আল্লাহ তাআলা শোনাচ্ছে বান্দা শুনে রেখে দাও, আমি ফেরেশতাদেরকে অবতীর্ণ করে বলবো যেন তুই কোনোদিন ভয় পাবি না ওয়ালা তাহজানু, এবং তোদের কোনো চিন্তা থাকবে না। দুনিয়ার বুকে আমি আপনি যখন বাজার করতে যাই, মাথায় একটা পেরেশানি থাকে যে হাই বাজার করতে হবে, তাহলে কি আনতে হবে, বাড়িতে গেলে গিন্নের বকাঝকা শুনতে হয়, আনতে গিয়ে তেল ফুরিয়ে যায়, এমন সময় নিজেরকে অস্থির ভাব লাগে, নিজে অত্যন্ত চিন্তা ভাবনা করে। আল্লাহ তাআলা শোনাচ্ছে বান্দা শুনে রেখে দাও ওয়ালা তাহজানু, জানো কোনো চিন্তা করবে না, আমি আল্লাহ তোদের জন্য সুসংবাদ রেখেছি। ও আল্লাহ কি সুসংবাদ? আমি ফেরেশতাদেরকে অবতীর্ণ করে বলি ওই মুমিন যখন ও শেষ মুহূর্ত চলে আসবে, ও মুমিন যখন শুয়ে যাবে, ও মুমিন যখন শুয়ে থাকবে, আমি আল্লাহ ওই মুমিনের জানটা এমন ভেবে নেব যেমন ছোট একটি বাচ্চা তার মায়ের বুকে দুধ পান করে, মায়ের বুকের থেকে যেমনি ভেবে বাচ্চার মুখ থেকে ওই দুধের পোটাটাকে ছাড়িয়ে নেয়, আমি ঠিক তেমনি ভেবে মুমিনের জানটা নিয়ে নেব, কোনো চিন্তা হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। একটু তাকবীর দেন তো, নারায়ে তাকবীর, আরো জোরে দেন নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। তো আল্লাহ তাআলা বলছে বান্দা তুই যখন আমার কথা মেনে চলবি, আমার কথা অনুসরণ করে চলবি, আমি আল্লাহ ফেরেশতাদেরকে অবতীর্ণ করব।
কাদের অবতীর্ণ করবে বাবাজি? ফেরেশতাদের। এবং ফেরেশতাদেরকে অবতীর্ণ করে বলবে তুই যেন কোনোদিন ভয় খাবি না, মানুষকে দেখে ভয় খাবি না, জিনদেরকে দেখে ভয় খাবি না, এবং কায়নাতে চলবি তো মাথা উঁচু করে চলবি, বুক ফুলিয়ে চলবি, এবং শুধু তোর কাছে একটাই বিনতি বান্দা, তুই আমার কাছে আসবি এবং আমার সাথে কথা বলবি। কি বলবি বাবাজি? কথা বলবে। তো আল্লাহ রাব্বুল আলামিন বলছে বান্দা তুই আমার দিকে ফিরে এসো। কি এসো? ফিরে এসো। ও আল্লাহ তুমি একটা সুসংবাদ শুনেছো, আর একটা কি সুসংবাদ? তো আল্লাহ রাব্বুল আলামিন বলছে শোনো, وأبشروا بالجنة التي كنتم توعدون। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার নওজোয়ান তরুণেরা আমার আল্লাহ ওয়ালা ভাইরা কানটা খুলে শুনে না। ওয়াবশিরু মানে সুসংবাদ, আল্লাহ কি সুসংবাদ? বিল জান্নাতি, জান্নাতের সুসংবাদ শুনে নাও। বিল জান্নাতিল্লাতি কুনতুম তুআদুন। আল্লাহ তাআলা বলছে আমি অমুক জান্নাতকে দেব যে জান্নাতের ওয়াদা করেছি স্বয়ং আমি আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার নওজোয়ান তরুণেরা জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবারা, জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন সময় বসা অবস্থায় আছে না, আসমান থেকে যা হযরতে জিবরিল আমিন আসলেন, হযরতে জিবরিল আমিন এসে বলছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আসসালামু আলাইকুম। হযরতে জিবরিল আলাইহিস সালামের কাছে এসে যখন সালাম দিলেন, হযরতে জিবরিল আমিন যখন রাসূলের কাছে সালাম দিলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালামের জবাব দিয়ে বলছে ইয়া আখি জিবরাইল, ও ভাই জিবরাইল তুমি এই সময় কেন এসেছো? আমি নবী বুঝলাম না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বলছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার অমুক সাহাবী মারা গেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে ইয়া আখি জিবরাইল কোন সাহাবী মারা গেছে স্বয়ং আমি নিজে জানি না। আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে 70,000 করে 1,40,000 ফেরেশতাদেরকে দুনিয়াতে অবতীর্ণ করেছে। কেন অবতীর্ণ করেছে? এক সাহাবী মারা গিয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম तमाम সাহাবাদেরকে ডেকে নিয়ে ময়দানেতে চলে গেলেন। ময়দানেতে যেমনি হাজির হলো, ময়দানেতে গিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনেতে দাঁড়ালেন। তারপরে সাহাবারা দাঁড়ালেন, ফেরেশতারা 70,000 করে কাতার লাগালেন। কাতার যেমনি পূর্ণ হয়ে গেল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমামতিতে জানাজাটাকে মুকাম্মাল করলো। জানাজাটা মুকাম্মাল করার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গিয়ে জিজ্ঞাসা করছে ইয়া আখি জিবরাইল কেন এসেছো? তুমি তো তখন বলে নাই। হযরত জিবরিল আলাইহিস সালাম বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার অমুক সাহাবী এই কারণে মারা গেছে। আপনার অমুক সাহাবী আল্লাহর অত্যন্ত ভালোবাসতো, আল্লাহর কথাকে মেনে চলতো, আল্লাহর রাসূলের আশিক এবং দিওয়ানা হয়ে গিয়েছিল। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি শুনেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যেমনি এই কথাটা বলল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল ইয়া আখি জিবরাইল, ও ভাই জিবরাইল আমার ওই সাহাবী এমন কি আমল করতো সেটা বলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে শুনিয়েছে ইয়া আখি জিবরাইল শুনে রেখে দাও। হযরত জিবরিল আলাইহিস সালাম বলল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার ওই সাহাবী, আপনার ওই সাহাবাটা, আপনার ওই সাহাবী সব থেকে বেশি সূরাতুল ইখলাস তেলাওয়াত করতো। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এবার নওজোয়ান তরুণেরা কানটা খুলে শুনে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন এই কথাটা বলল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল যে আমার অমুক সাহাবী এত ইবাদত করত আমি নিজে জানতাম না। স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে 70,000 করে 1,40,000 ফেরেশতাদেরকে অবতীর্ণ করেছিল। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। তাকবীর তো নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। তো ভাই এতক্ষণ যা কিছু বললাম
আমরা সকলে আমল করার চেষ্টা করব ইনশাআল্লাহ, চেষ্টা করব ইনশাআল্লাহ, এবং আল্লাহর হুকুমকে মেনে চলবো। শুরুতে একটাই কথা বলেছি যে তিনি হলেন রহমান, তিনি হলেন রহমান। আপনাকে আমাকে বানিয়েছে ইনসান, এবং তানার কাছে আপনাকে আমাকে ফিরত যেতে হবে। তাহলে যে আমি আপনি দুনিয়া ছেড়ে বিদায় নেব, তাহলে কবরের সামানকে তৈরি করতে হবে। যদি আপনার আমার এই দুনিয়াতে যেমন ধরেন দুপুরে খানা খাবো, তাহলে আপনাকে আমাকে কি করতে হবে? রুজি উপার্জন করতে হবে, তাহলে দুপুরে খেতে পাবো, নালে ঠিক মতো খেতে পাবো না। ঠিক তেমনি ভাবে যখন আমি আপনি কবরে শুয়ে যাব, ঠিক তেমনি ভাবে আপনাকে আমাকে সামানের দরকার হবে। তখন আমি আপনি বলতে পারবো না যে আল্লাহ কিছুই আনি নাই। তাহলে আপনার আমার করণীয় হচ্ছে কি, বেশি থেকে বেশি আল্লাহর রাসূলের দরুদ পড়বো ইনশাআল্লাহ, পড়বো ইনশাআল্লাহ। এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যদি কিছু দরকার হয়, এমনকি সাহাবাদের, এখন বলার সময় না, হযরত জি এসে গেছেন, সাহাবাদের যদি জুতার ফিতাও যদি ছিঁড়ে যেত, তবুও আল্লাহর কাছে চাইতো। কি করতে বাপজি? আল্লাহর কাছে চাইতো। তো আপনার আমার যখনই যাই কিছু প্রয়োজন হবে, তখন আল্লাহর কাছে চাইবো ইনশাআল্লাহ, চাইবো ইনশাআল্লাহ। দরুদ শরীফ আল্লাহুম্মা